গুড মর্নিং বন্ধুরা। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। সকালের ঘুম থেকে উঠেই তো দেখছি আজকে খুব ভালো মতোই বৃষ্টি হচ্ছে। শুনলাম নিম্নচাপ হয়েছে, নিম্নচাপের বৃষ্টি মানেই তো 3 দিন 4 দিন চলবে। যাই হোক, গরমের থেকে ভালো, যা গরম পড়েছিল তার থেকে বৃষ্টি হলে একটু সবারই শান্তি। পুজোর তো আর বেশি বাকি নেই, পুজো এসেই গেল। যাই হোক, সকালে উঠে আবার মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি, কারণ বৃষ্টি হলে তো যেতে হয়, একটু দূরে স্কুল, বাইকে যেতে ভিজে যাবে, ওই জন্য গেছিলাম, দিয়ে চলে এসেছি। বাজারও হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এই যে টিফিনে আমার পরোটা রেডি করা আছে, এখনো খাইনি। আর এদিকে বাজার থেকে এই যে আজকে ভালো টাটকা নিহারে মাছ পেয়েছি, ওইটা নিয়ে এসেছি। আর সাথে পটল, কুমড়ো, বেগুন এইসব নিয়ে এলাম একটা তরকারি করব বলে। এবার খাবারটা আগে খেয়ে নিই, তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ওর আবার 11:30টার সময় ছুটি হয়ে যাবে, পরীক্ষা শেষ। তাহলে তাড়াতাড়ি করে খেয়ে রান্নাটা স্টার্ট করে দিই। টিফিনটা নিয়ে ঘরে চলে এসেছি, ঘরে বসে খাবো। তা মেয়ের পরীক্ষা এমন সময় শেষ হচ্ছে না, একদম আপনার 24 তারিখ শেষ হচ্ছে, ওদের কেনাকাটার সময়ই পাচ্ছি না। পরীক্ষা শুরু হওয়ার আগে একবার গেছিলাম, টুকটাক কিনে রেখেছি, কিন্তু সেরমভাবে এখনও কিছুই কিনতে পারিনি, কারণ ওদের হাফ ইয়ারলি পরীক্ষা, এটা 100 পরীক্ষা। আর ওদের সিলেবাস তো ICSE সিলেবাস, ক্লাস 9-এর বিশাল। আর এই পড়াশোনা করে টাইম বের করা যাচ্ছে না, রেগুলার পরীক্ষা, যার জন্য 24 তারিখ শেষ হলে সেই দিনই আমাদের যেতে হবে। এদিকে ওর তো মনটা খুবই খারাপ, সবার হয়ে গেছে, ওর এখনও কেনাকাটা হয়নি বলে রোজই বলছে, মা কবে কিনবো কবে কিনবো। আমি বলছি দাঁড়া, শেষের দিকে ভালো জিনিসটাই পাবে। তাহলেও বাচ্চার মন তো আর মানে না, বলুন। ও এখন যেতে পারলেই ওর ভালো হতো, কিন্তু পরীক্ষাটা আটকে দিয়েছে এবারে। আর পুজোটাও এত তাড়াতাড়ি এবছর যে মানে কিছু করে উঠতেই পারছি না তাড়াতাড়ি করে। যাই হোক, পরীক্ষাটা ভালো করে দিক, আমি ওকে এটাই বলেছি। তারপরে 1 দিন 2 দিন গিয়ে তো সব কেনাকাটা করে নেবো। তবে যাই হোক, যেদিনই যাই আমাদের সকালই বেরোতে হবে, কারণ সকালে না বেরোলে আর কেনার উপায় নেই। এই সময়টা তো একটু বেশি চাপ থাকবে, ভিড় থাকবে, যার জন্য সকালই বেরিয়ে পড়তে হবে। আজকে ওদের লিটারেচার পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে আসুক, কালকে আবার হিস্ট্রি, মানে রেগুলারই পরীক্ষা। আর রোজ রাত 2টোর আগে তো শুতেই পারছে না, ওদের মানে 10টা 12টা করে চ্যাপ্টার পরীক্ষা। সারাদিন পড়েও মানে যতই পড়া থাক, আগে থেকে পরীক্ষার আগে তো একবার রিভিশন দিতেই হয়, সেটা করতেই ওর অনেকটা টাইম লেগে যাচ্ছে। ঘুম খাওয়া কোনোটাই ঠিক মতো হচ্ছে না, রেগুলার পরীক্ষা চলছে, তার মধ্যে গলার ভয়েসটা ওর এতটাই বসে গেছে, কি বলবো। গার্গেল করাচ্ছি বারবার, আদা কুচি করে নুন দিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপরে একটা গার্গেলের ওষুধ আছে বেটাডিন, সেইটা দিয়ে নুন জল, উষ্ণ গরম জলে নুন দিয়ে গার্গেল করাচ্ছি, কিছুতেই ছাড়ছে না। পড়াটা একটু স্টপ হলে গলাটা রেস্টের দরকার আছে, এখন তো সম্ভব না। পরীক্ষার পরে কদিন পুজোর সময় যে রেস্ট পাবে, তখন হয়তো ঠিক হতে পারে। যাই হোক, এবার টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নায় যেতে হবে। 11টা বেজেই গেল। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, চা করার জন্য রান্নাঘরে এসে গেছি। দুপুরে তো বলেছিলাম, স্কুল থেকে এসে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য আবার আনতেও যেতে হয়েছিল আর রান্না করতে, সেজন্য একটু বেলা হয়ে গেল। বেশি কিছু করিনি আজকে, ডাল আর ওই নিয়ারে মাছটা ছিল যে ওটাই করেছি, তরকারি করার আর টাইম পাইনি। তারপরে স্নান করে খেতে 4টে বেজে গেছে, শুয়ে পড়েছি, এই উঠলাম, এখন বাজে 7টা বেজে গেছে। রান্নাঘরে এসে গেছি, এবারে চা বসিয়ে দিয়েছি। এই চায়ের জল ফুটছে, এবার চাটা করে মেয়ের টিফিন করে গিয়ে বসবো, ওর কালকে হিস্ট্রি পরীক্ষা আছে। সন্ধ্যের পর টুকটাক কেনাকাটার পরে একটু গঙ্গার ধারে এসেছিলাম,
ফ্রেশ হাওয়াটা খাওয়ার জন্য এসে এখানে একটু দাঁড়িয়ে সময় কাটালাম। এখানটা খুব এখন পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। এখানে পার্ক হচ্ছে, এরপরে আগামী দিনে আসলে আরও দেখতে পাবেন আরও কত চেঞ্জ হয়েছে। দোকানপাটও আগের থেকে অনেক বেশি, আর লাইট ফাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখানটা এসে দাঁড়ালে একটু মনটা ভালো হয়ে যায়। এগুলো কেনাকাটা করে তারপরে বাড়ির দিকে গেলাম। তাহলে ব্লগটা আজকে এখানের মতোই শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।